আমার নবীর সাহাবী দুই ভাগ, এক ভাগ ধনী এক ভাগ গরিব, এক ভাগ ধনী এক ভাগ। সিদ্দিক আকবর ধনী, কিন্তু হজরতে আবু হুরায়রা গরিব। হজরতে ফারুক আজম মোটামুটি ধনী, কিন্তু আবু যর গিফারি গরিব। এরকম করে গরিবও আছে ধনীও। ওসমান জুন্নুরাইন ধনী, বেলাল গরিব, মাওলা আলী ধনী। এরকম করে হজরতে জুলাইবি গরিব। তাহলে ধনীও আছে গরিবও। এখন সিদ্দিক আকবর নবীর কদমে ইসলামের জন্য সম্পদ দিচ্ছে, ফারুক আজম দিচ্ছে, ওসমান ও জুন্নুরাইন দিচ্ছে, মাওলা আলী দিচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা দিচ্ছে। আর কোনার মধ্যে সবচেয়ে গরিব যিনি, সৈয়দুনা আবু হুরায়রা, উনি সুখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা খিদে পেয়েছে? সৈয়দুনা আবু হুরায়রা বললেন, না খিদে পায় নাই। কেউ বকা দিয়েছে? সে বকা দেয় নাই। তো কাঁদছো কেন? সে নবী রে, আমরা তো গরিব। হ্যাঁ, আমিও নামাজ পড়ি, সিদ্দিক আকবরও নামাজ পড়ে। নামাজ পড়ার সওয়াব দুনিয়াও পাইল, গরিবও পাইল। আমিও রোজা রাখি, সিদ্দিক আকবরও রোজা রাখে, রোজা রাখার সওয়াব দুনিয়াও পাইল, গরিবও পাইল। আমিও জিহাদে যাই, সিদ্দিক আকবরও জিহাদে যায়, জিহাদের সওয়াব দুনিয়াও পাইল, গরিবও পাইল। কিন্তু নবীরে আজকে তো আপনি বললেন ধন দিতে, সম্পদ দিতে। সিদ্দিক আকবর ধনী বলে সম্পদ দিয়েছে, আবু হুরায়রা গরিব বলে কিছুই দিতে পারে নাই। কারণ সেরা কাপড় স্যান্ডেল নাই, এক বেলা খাইলে দুই বেলা খায় না। তো আমার তো সম্পদ নাই। আবু বকর সৎকার সওয়াব নিয়েছে, আবু হুরায়রা গরিব বলে আজকে সৎকার সওয়াব নিতে পারে নাই। আমার নবী বললেন, তাহলে আবু হুরায়রা বুকে নিয়ে জড়াইয়া ধরলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর দান করেছে, দানের সওয়াব নিয়েছে, তুমি গরিব বলে নিতে পারো নাই, সেই জন্য কান্না করছো? সে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আবু হুরায়রা সম্পদ নাই তো কি হয়েছে, তুমি একটা কাজ করিও, তুমি কি তোমার ভাইদের সাথে কথা বলো না? সে বলি তো, মুসলমান সব তো আমাদের ভাই। সে যখন কথা বলবা হাসি মুখে কথা বলিও। এই হাসি মুখে কথা বলা সিদ্দিক আকবর দান করে যে সওয়াব পেয়েছে, একজন গরিব মুসলমান তিনি হাসি মুখে কথা বললে সেই সওয়াব দিয়ে দেওয়া হবে। দেখেন ধনী গরিবের মিলন, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম এভাবে করে সমতা রেডি করেছে। যেমন আমার ভাই হজে চলে গেছে, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আরও যাক। কিন্তু 7 লাখ টাকা দিয়ে হজ করা এখানে অনেকের পক্ষে সম্ভব, কিন্তু মনের মধ্যে দুঃখ রেখে দিয়েছে যে আমাদের হাসান ভাই, ওনার টাকা আছে বিদায় হজে গিয়েছে, আল্লাহ নসিব আরও দিক, আমরা দোয়া করি। কিন্তু আমি রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দিনমজুর, গাড়ির ড্রাইভার, আমি তো যাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, তুমি কষ্ট পেয়েছ? হ্যাঁ। জুমার দিন তুমি সবার আগে চলে যাইও মসজিদে, এক জুমা একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এরপরেও তোমার জন্য আরো হজ রেখে দিয়েছি। কি? তোমার মা বাবা আছে? হ্যাঁ। সে মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইলে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাহলে ইসলাম এভাবে সমতা রক্ষা করেছে। দেখেন, এটার নাম ইসলাম, এটার নাম বিউটি, এটার নাম ইসলাম।